কিরে কাকারা কেমন দিলাম? সাকিব খালি আমারে দেখাইছিল টাইম আউট, আমি তো পুরো বাংলাদেশ টিম রে টাইম আউট করে দিলাম। একদম ঠিক হয়েছে কাকা, নাগিনদের এভাবে ভরে দেওয়া উচিত। এই সাউল পাওয়ালের এত খেপিস না। একবার যদি এই জেনারেল শান্ত অশান্ত হয়ে যায়, চোখে সরিষার ফুল দেখবি। ওডিআই সিরিজে আসো শোনা, বোঝাবানি কত ধানে কত চাল। থামো তোমরা, এত ভাব নিয়ে না। টি-20 সিরিজ হাইরেও তোমাকে ভাব যায় না। কষ্টের বিষয় হলো আমরা এই ওডিআই সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেব, আর কারা যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেই পারবে না। আমরা হইলাম বিশ্ব চ্যাম্পিয়ন দল। ওডিআই টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতা হয়ে গেছে। তোমাকে মতো আমরা বাপ দাদাদের সম্পত্তি নিয়ে ভাব দেখাই না শোনা। এ তোকে থাকলেই তো দেখাবি। এ দেখ দেখ রোহিত, প্রতিদ্বন্দ্বিতা কাকে বলে শেখ কিছু। পাকিস্তানের সাথে খেলার সময় তো পারলে কোলে উঠে যাচ্ছ গো। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এখন যে আগুন জ্বলে ভাই, এত আগুন এখন ভারত পাকিস্তান ম্যাচেও জ্বলে না। পুরাই গরিবের এল ক্লাসিকো। আমাগোটাই আসল ক্লাসিকো, তোমাগোটা বারবি ক্লাসিকো। ভাই এই সিরিজ হারের প্রতিশোধ কিন্তু নিতেই হবে ভাই। ওগোর ওই টাইম আউট ওগো পিছে দিয়ে না দেওয়া পর্যন্ত আমার গা হাত পা জ্বলে যাচ্ছে ভাই। তোর আবার পাও আছে? পা আছে তো নারাইস না কেন? ওগোরে ওডিআই সিরিজে আমার আসল নাগিন রূপ দেখাবো। ঘরের শত্রু বিভীষণ। হাতুড়ি সিংহে তোমাদের কোচ থাকাকালীন আমাদের কোনো চিন্তা নাই। আমাদের বাবা আমাদেরকে ফোন করে সব বলে দেন। বাবা আছে যতদিন খায়া যাও ততদিন। রুকো যারা সাবার করো। জাকির আলী আর রিশাদ হোসেন, সেই দুইটা প্লেয়ার পাইছে বাংলাদেশ। টি-20 ওয়ার্ল্ড কাপে কোপ হবে কোপ। আর ওইসব জাকির রিশাদ দেখার সময় নাই। ওয়ার্ল্ড কাপে আসিস, পুরো টিম ধরে টাইম আউট করে দিব। তোমার গোষ্ঠী সহ টাইম আউট করে দিব বেশি কথা বললে। সাকিব ভাই এখন এমপি মানুষ, মুখ সামলায় কথা বলবেন, নাইলে একদম গুম কইরা দিবে। এবছর টি-20 ওয়ার্ল্ড কাপটা খুব জমবে, কিন্তু আফসোস খেলতে পারুম না। রিয়াদ ভাই এই বয়সেও কি দারুণ কামব্যাক করলো। আমগরে লইয়া কম নাটক করলো নাকি বিসিবি? আমরা জায়গা ছাইরা দিলে নাকি বাংলাদেশ একদম বিশ্বকাপ লইয়া আইবো কচুর মাথা। পাইপলাইন ঠিক করা নাই, আমাগো লইয়া টানাটানি। বলি আমরা সইরা আসার পর পরিস্থিতি ভালোর দিকে গেছে নাকি আরো খারাপ হইছে? আরে না ভাই, আপনারা যাওয়ার পর থেকে পরিস্থিতি আরো খারাপই হইছে। হুদাই কয়দিন পর পর ক্যাসাল করতো আপনাগুলোকে। 15 বছর ধইরা এক একটা প্লেয়ারে বিল্ড করছে, একদম যখন গাছটা তার ফল দিতে যাইব একদম প্রাইম টাইমে বিসিবি কাহিনীটা করলো। বলদ বিসিবি। ওই আমারে আমারে ছাড়া বাংলাদেশ আর কখনোই জিতবে না। আরে বাদ দাও, তোমারে সহ আর তোমারে ছাড়া বাংলাদেশ আর কখনোই জিতবে না। ওই বিসিবিও টাইম আউট, বাংলাদেশ টিমও টাইম আউট। শেষ শেষ সব শেষ। ক্রিকেট সাইডে ধান চাষ করো। শেষ নাকি শুরু দেখা মনে ওডিআইতে। আমরা কখনো হারি না, আমরা সবসময় শিখি। দুনিয়া সব থেকে শিক্ষিত টিম তো তোমরাই। সারা জীবন শুধু শিখাই গেলা। তোগো শেখা আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ব্যাপক মিল আছে। কত কি কোনোটাই কাজে লাগে না। এর জন্য আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত ভাই। চুপ থাক, এটাতেই মজা। আর ঝগড়া বাঁধানোর টপিক পাইতেছি না ভাই। আপনি খালি গালি দেন, ঝগড়া আমি বাঁধাচ্ছি। ধ্যার উদয় গায়ে পরে ঝগড়া বাঁধাইতে ভালো লাগে না। আমি কি পাশের বাসার আন্টি নাকি? ঝগড়া খেলার মাঠে বাধা মনে।